ওং নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞাनं তিমিরং দর্শম জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্বিদং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রপেন পরিব্যাপ্তং তৈলকং সচরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিকং তত্ত্বং ন গুরাদিকং তপঃ তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মনমোদশি জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদি চ গুরু নাস্তি চ গুরু পরম নাস্তি গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দান্তাতীতং গৌর সদৃশং তত্ত্বং সদ্যকলম একং নিত্যং বিমলাচলাচলম সর্বসাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। হা কৃষ্ণ করুণা সিন্ধু রাধা ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ সর্বকারণের কারণ। ওম সৃষ্টির সৃষ্টি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ওং পাপ হং পাপ কর্ম হং পাপাত্ম হং পাপ সম্ভব প্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ। আজ হবে অর্জুনের দ্বারাবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহপ্রাপ্তি মন পড়ে যাবে। নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো তুমি কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এ গোকর্ণ আদি তীর্থে স্নান করি ক্রমে ক্রমে এ প্রভাসতী তীর্থে যান পৃথিবী পশ্চিমে। প্রভাসে আগত পার্থ কুন্তীর কুমার দ্বারকার গোবিন্দ শুনিয়া সমাচার। অতি শীঘ্র করিলেন তথায় গমন প্রভাসে অর্জুন সহ হইল মিলন। আলিঙ্গন করিয়াও ভয়ে পরস্পর ও ভয়ে হইল উত্তর পত্নী উত্তর। দুজনে লইয়া পরে দেবকী নন্দন রই বতক নামে গিরি করিল গমন। একটা কথা হচ্ছে কে যেন দ্বারাবতী গেছে শুনে বুঝলে, ওই যে তীর্থে ঘুরে ঘুরে দ্বারাবতী যখন গেছে তখন গোবিন্দ খবর পেয়ে মানে কৃষ্ণ খবর পেয়ে ওর সঙ্গে দেখা করেছে, করে খবর সংবাদ নিচ্ছে আর কি। ওই যে বললে প্রত্যুবর্তন মানে কথাবার্তা কিছু কইছে মানে সংবাদ কি। গোবিন্দের আজ্ঞায় তথায় যদুবান রৈবতক পর্বতে পূর্বে করেছে গমন। অতিশয় মনোহর গিরিবর যত নানা ঋতু বিরাজিত মনে মর কত। না তো নানা জাতি বৃক্ষ সর্বফলমূলে সবে
নানা জাতি পুষ্প সব আমোদে সৌরভে, নানা জাতি পশু পশু থেলে নানা পক্ষীগণ, গিরি দেখি সুখী যদুকুল সর্বজন। যদুকুল মানে কৃষ্ণকুল। কৃষ্ণের বচনেতে দ্বারাবতী ভাসি সব, রৈবতক পর্বতেতে কইল মহ উৎসব। একটা উৎসব আরম্ভ করলে। বাল বৃদ্ধ যুবার নর নারীগণ, নানা বাদ্য নিত্য গীত করে অনুক্ষণ, নানা রঙ্গে মণ্ডিত যতে কত গান, সে তো গীত রক্ত নীল বিবিধ বসন, সে তো কৃষ্ণ চামর রাখিল প্রতি ডালে, প্রবাল মুক্তা ঝাড়া বান্ধি ইন্দ্রজালে, উগ্রসেন বসুসেন অক্রুর উদ্ধাব, জয়সেন কামদেবে সকল বান্ধব। ভাগা উগ্রসেন বসুদেব অক্রুরেরা কারা? কৃষ্ণের কাকা জেঠা এরা সব। হ্যাঁ, বলভদ্র চারুদেষ্ণ সার্থকী সারণ, গদ উপগদ সে দারুক প্রত্য মন, ঝিল্লি উপঝিল্লি যত সপ্ত বংশ নারী, উদ্যান ভূমিতে সবে চলে আগোসরি। উদ্যান মানে বাগানে আর কি, ঘুরতে দেখি ঘুরতে যাচ্ছে সব। দেবকী রোহিণী আর ভদ্রাস চিরতি, ভীম্মক নন্দিনী সত্য ভামা জাম্ভবতী। সব ওই বংশের, কৃষ্ণ বংশের। নগ্নামিতা মিত্রবৃন্দা বানমূর্তি উষা, চন্দ্রাবতী ভদ্রাবতী প্রভৃতি কামিনী। হ্যাঁ, চন্দ্রাবতী ভদ্রাবতী প্রভৃতি কামিনী ইত্যাদি কৃষ্ণের 16 সহস্র রমণী। 1600 রমণী, বুঝলে? রয়ে বতক পর্বতে যে করেন বিহার, হেন কালে উপনীত ইন্দ্রের কুমার। কে গা? এমন সময় অর্জুন যে হাজির। অর্জুন আইল বলি শুনি এই কথা, আগসরি আনিবারে সবে গেল তথা। কৃষ্ণ ধনঞ্জয় আরোহণে এক রথে, দোহে এক মূর্তি কেহ না পারে চিনিতে। হ্যাঁ, কৃষ্ণ আর অর্জুন প্রায় একই রকম রং, তা অর্জুন চিনতে পারেনি। দোহে ঘন নীলে বর্ণ অরুণ অধর, কিরীটি কুণ্ডল হার সবে পীতম্বর। কেহ বলে কৃষ্ণে পার্থ, পার্থে বলে হরি, দোহামূর্তি দেখিয়া বিস্মিত নর নারী। হ্যাঁ, দেখেন তারা। এই অর্জুন গেছে, অর্জুন আর কৃষ্ণ একই রঙের, মানে কালো, দুজনেই একই মূর্তি। তা অর্জুনকে দেখি কেউ বলতে যে এই হলো গোবিন্দ, ও বলছে না এই হলো গোবিন্দ, এই আর কি। তবে ধনঞ্জয় বীর রথ হইতে বলি, লইলেন শ্রী বসুদেবের পদ ধুলি। হ্যাঁ, বসুদেবকে, বাসুদেবকে বলরাম, বাসুদেব হচ্ছে বলরাম। তা বলরাম তো কৃষ্ণেরও বড় দাদা, তো তা ওই জন্যে পদ ধরে দিচ্ছে আর কি। আলিঙ্গর শিরে চম্বু বসুদেব দিয়া, যতে কবিতান্ত জিজ্ঞাসেন বিস্তারিয়া। জিজ্ঞাসা করবে না? অর্জুন বলিল সব নিজ বিবরণ, নারদ নিয়ম হেতু ভূমি তীর্থগণ। সেই নারদ নিয়ম করিলে ধরো না, 5টা বউ হলে ঝগড়াঝাটি হবে। সেই উপসুন্দর আর উপসুন্দরের গল্পটা বললে ওইরম না হয় ভাই রে। কিরাম যেন উপর সুন্দর সুন্দর, কাল গল্পটা বলেছি, শুনেছ?
একটা নারী বিশ্বকর্মা রচনা করলেন। সবাই দেবতাদের যত মানে নারী ছিল সবার একটু একটু অংশ নিয়ে তাই দিয়ে একটা রূপ পরিবর্তন নারী সৃষ্টি করেছিল। তার ওই জন্যে তার নাম হয়েছিল তিলোত্তমা। সেই তাকে দেখি এখন এইটাই বলছিল যে আমাদের কখনো মৃত্যু হবে না, আমরা বিজয়ী জয়ী হবো, কিন্তু আমরা দু ভাই যখন মারামারি করবো তখন মরবো। তা ওই নারী দিকেই বলে আমারও বলে আমার এই বলে মারামারি লেগে যাবে আর কি। সেইরকম না তোমাদের ঘটে। এইটা নারদ বলে একটা সিদ্ধান্ত করেছিল। তখন কি করেছিল, এই ঘরটায় যদি আজ পালা থাকে ধরো এক ভাই, সেই ঘরে কেউ ঢুকলে তাকে কিন্তু 12 বছরের জন্য বনবাস যেতে হবে। তাই ওর জন্য এখন ঢুকে পড়েছিল ওই গাভী উদ্ধার করতে গিয়ে। সেই ঠিক সেই দোষ কাটতে এই অর্জুন চিঠি দিতে ঘুরছে সেই ব্যাপারটা গিয়ে এখন ওর সেই ইয়েতে দ্বারকায় ঠিকই যায়। বসুদেবে বলেন থাকো হয়ে আলায়, 12 বৎসর যত দিনে না পূর্ণ হয়। তুমি এখানেই থাকো, তাহলে 12 বৎসর যতদিন না পূর্ণ হয় এখানেই থাকো, বুঝতে পারছ? উগ্রসেনে বলভদ্র সত্য কো সত্য কি, একে একে সম্ভাষেন পরম কৌতুকী। লইয়া চলিল সবে রৈবত কগিরি, সম্ভাষিতে আইল জাতিক যদু নারী। হ্যাগা সবাই যদু নারী মানে ওই যদুকুলের নারীগুলো সব দেখতে এসে গো। অর্ঘ দিয়া কল্যাণ করেন সর্বজন, পরম আনন্দ সবে শুভ জিজ্ঞাসন, মানে সব বাড়ির খবর নিচ্ছে। মা তুলি গণে পার্থ প্রণাম করিয়া, যথাযোগ্য সম্ভাষণ করেন নম্র হইয়া। হেন খালে সুভদ্রা সে বসুদেবের সুতা, নবীনা যুবতী সর্বরূপ গুণযুতা। বিচিত্র কবরী ভার সুচারর তু চুলে, মেঘেতে বিদ্যুৎ যেন পূর্বক ফুলে। তার গন্ধে মকরন্দ তাজিওলি কুলে, চতুর্দিকে ঝঙ্কারিয়া অনুক্ষণ বুলে। 2 গণ্ড কুণ্ডল মণ্ডিত ছবি মূলে, চন্দ্রজ্যোতি গজমতি শোভে না সাহুলে। বদন নিন্দিত চন্দনাশা তিল ফুলে, কটাক্ষ চাইতে মুনি মন ভুলে। মানে রূপ বর্ণনার সেই যে মেয়েটা গেছে, কার মেয়ে গো? সুভদ্রা, বসুদেবের সুতা সুভদ্রা, বুঝলে? এত তার রূপ, সেই রূপের বর্ণনা দিলেন। কৌচ যুগ সম পিগো ঢাকিয়া দুকুল, মধ্য দেশ মিগো সিংহ নহে সমতুল। জঘন সরস ঘন নর্তক অতুলে, হেরি মুগ্ধ হয় কাম চরণ অঙ্গুলে। নিতম্ব কুঞ্জর ভুরু কুম্ভ জিনিয়া বিপুল, জাতি জ্যোতি হার পরে মালতী বকুল। তারে দেখি পার্থ জিজ্ঞাসেন গোবিন্দেরে, কে বা এ সুন্দরী সখা সবাকার উপরে। হ্যাঁ, এত সুন্দরী কে মেয়েটা? অবিবাহিতা কন্যা জলয় মোর মনে, শুনিয়া বলিল তবে শ্রী মধুসূদনে। বসুদেব সুতা হয় আমার ভগিনী, সারণের সরোদরা সুভদ্রা কামিনী। সুভদ্রা বিবাহ না হয় নাহি মিলে যোগ্য বর,
শুনিয়া লজ্জিত অতি পার্থ ধনুর্ধর। কি বললে? এর এখনো বিবাহ হয় না গো, ঠিক যোগ্য বর পাওয়া যায় না বলে বিবাহ হয়নি। তাহলে কেউ বসুদেবের সুতা আমার ভগ্নী, কে বলছে? কৃষ্ণ। আর সুভদ্রা সহোদরা, কারণে সহোদরা সুভদ্রা নামিনী, মানে সুভদ্রার নাম, বুঝলে? অর্জুন নেহেরি ভদ্রা বিমোহিত হইলা, চলিতে না চলে পদ ভূমেতে বসিলা। কি হলো কথাটা? এই হরিনামে বড্ড এটা ছল করি, বড্ড বাতুলাত করি বলে, কি জানো? চলতে পারে, এই সিনেমা তো এরকম ছল আছে, পায়ে কাঁটা ফুটিছে, কিন্তু না বলতে সত্য ভামা বলে না আসো ভদ্রা কেনে, সবে বলে ককব শিলা। কি কারণ? হ্যাগলা হ্যাগলা মানে বসে বললে কেন? এসো লাইন সব তো ঘরে এসছি গো, এসতে মোটান করে বসে পড়ছে, বাবারে মারে করতে চলতে পারে না। সুভদ্রা বলিল দেবী ধরি মোরে লও, কণ্ঠক ফুটিল পায় বাহির কর। দেখলে আমার পায়ে কাঁটা ফুটিল। শুনি সত্য ভামা ধরি তুলিলেন হাতে, নাহিক কণ্ঠক ঘাতক দেখেন পদেতে। না, কাঁটা তো ফুটিনি পায়ে। সত্য ভামা বলেন কি হেতু ভান্ডাইলা, নাহিক কণ্ঠক ঘাত কেন বা পড়িলা। নির্ভীতে সুভদ্রা কহে কি কহিব সখী, কি কে যে কণ্ঠক ফুটিল কোথায় পাবে দেখি। হ্যাঁ, সখী, তার সখী আছে তো, লাইন ধরে গেছে, তা সে বসি বলে সখী বল তুমি মিচি মিচি। হ্যাঁ, সুভদ্রা তুমি মিচি মিচি এরকম করলে তো বলবো রে সখী, তোকে আর কি বলবো, আমার পায়ে যে কাঁটা ফুটেছে দেখতে পাবি কথা। হ্যাঁ, অর্জুনের মোহন চাহিনি তীক্ষ্ণ সার, আজি অঙ্গ আমার করিল জ্বর জ্বর। কি বললে? অর্জুনকে দেখি আমার দেহ জ্বর জ্বর, এই কাঁটা পড়ে। দেখো মোর অঙ্গ তাপ ঘন কম্পমান, ছটপট করে তনু বাহিরায় প্রাণ। ছাড়ো সত্য ভামায় আমি না পারি যাইতে, এত বলি অর্জুনের লাগিল দেখিতে। তালা আড়ে আড়ে দেখতেছে, এত কথা করছে দেখতেছে, দেখি হয়নি, বুঝলে? আড়ে আড়ে দেখছে। সত্য ভামা বলে ভদ্রা খাইলি কি লাজ, রাখিলি কলঙ্ক নিষ্কলঙ্ক পুরো মাঝ। হ্যাঁ, পিতা বসুদেব ভাই রাম নারায়ণ, তিন লোকের মধ্যে যারে পূজে সর্বজন। হ্যাঁ, পিতা যার বসুদেব, আর কে গো? ভাই যার নারায়ণ। নারায়ণ কে গো? কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, তার এরাম তাকে সর্বলোকে পুজো করে, তাকে কি কলঙ্কে ফেলে দিবি নাকি? হ্যাঁ, ইহা সবাকার লজ্জা করিতে চাহিস, দেখিয়া পুরুষে প্রাণ ধরিতে নারিস। অন্য কি অনুরা কন্যা নাহি রাজকুলে, পর পুরুষ দেখিয়া কাহার মন ভুলে। হ্যাঁ, আর কি কেউ মেয়ে ছেলে নিন এই দ্বারকায়? কেউ তো এরম করে না। আর তুই যে এরম পর পুরুষ দেখে এমন করছিস, হ্যাঁ, তুই তো কলঙ্কে পড়ে যাবে। তোমা হইতে লীলার্জনা হয় অন্য জনে, ধৈর্য ধরো চলো ঘরে, পাছে কেন কেহ শুনে।
একটু ধৈর্য ধর, চ ঘরে চ, পাছে কেউ শুনি পালে বা দেখি ফেলে। হ্যাঁ, সত্যভামা সখীর নিষ্ঠুর বাক্য শুনি, সকরুণে কহে ভদ্রা চক্ষে বহে পানি। দিগ দিগ ব্যর্থ জন্ম নারীর ভূতলে, পর পরযশে দহে তনু বিরহ অনলে। সত্যভামা বলে কি নিন্দিস কামিনী, নারী রূপে দেখো খিতি সংসার ধারিণী। নারী হইতে হইল পূর্বে সৃষ্টি রুচিয়ন, শক্তি রূপে রক্ষা করে সবারও জীবন। তা আমরা এতদিন নারী হতেই তো এই পৃথিবীর সব সৃষ্টি, আর নারী হতেই শক্তি রূপ, ওই মহামায় শক্তি রূপ ধরে মানুষকে রক্ষা করেছিল। নারী নামে প্রথমেতে মঙ্গল কারণ, লক্ষ্মী আগে বলো এ পশ্চাতে নারায়ণ। আগে লক্ষ্মী তারপর নারায়ণ বলে। শঙ্কর ছাড়িয়া আগে ভবানীর নাম, রাম সীতা নাহি বলে বলে সীতারাম। গৃহিণী থাকিলে লোকে বলে তারে গৃহী, সংসারে দেখো নারী বিনা কেহ নাহি। স্ত্রী হইতে হয় ভদ্রা সবার ওই উৎপত্তি, স্ত্রী বিনা করিতে বংশ কাহার আছে শক্তি। হ্যাঁ, নারী না থাকলে বংশ হবে বৃদ্ধি? সুভদ্রা বলেন সত্য কহিলা সকল, কিন্তু সে পুরুষ বিনা জীবন বিফল। বাহ! সত্যভামা বলে না হও উতরল, দিয়া দিব স্থির লহ শুনো মম বল। উত্তম বংশ সজ হইবে বৈশিষ্ট্য পণ্ডিত, পরম সুন্দর হইবে তব মননে। ভদ্রা কহে যত কহ নাহি করি জ্ঞান, এখনই ত্যাগিব প্রাণ তোমা বিদ্যমান। আমার এক্ষুনি প্রাণ ত্যাগ না হলো। কৌরব বংশীয় যে পাণ্ডব বলবান, বিনা ধনঞ্জয় আমি নাহি দেখিয়ান। আমি অর্জুনকে ছাড়া কাউকে আমি আর দেখতে পাইনি সেরকম। আজ যদি ধনঞ্জয় আমারে না দিবে, নিশ্চয় আমার বধ তোমারে লাগিবে। সত্যভামা বলে দেবী চলো এইক্ষণ, রজনীতে পার্থ সহ করাব বিলন। শোনো, এখন চলো, এখন লোকের সামনে এসব করি কেন, চলো রাত্রেতে না এখানে তো থাকবে, ওর জন্য সব তোমার মিলন করাবো, বুঝলে? সত্যভামা মুখে শুনি বচন সরস, চলিল সুভদ্রা চিত্তে হইয়া হর। তাহলে সুভদ্রা অর্জুনের বিবাহ হেতু সত্যভামার দুতি আলি মানে একটা দুধ পাঠাবে। তবে নিশাকালে সত্যাজিতের নন্দিনী, একান্তে কহেন কান্তে ভদ্রারও কামিনী। তোমার ভগ্নী ভদ্রা ত্যাজিবিক প্রাণ, তার হেতু আপনি করো অবধান। যতক্ষণ দেখিয়াছে পার্থের বরণ, তিল আগে নাহি ছাড়ে আমারও সদন। আমাকে ছাড়ে নে, একটা ব্যবস্থা করো। সত্যাজিতের নররা এই নন্দিনী মানে মেয়ে গো, আর তা বললে প্রাণ ত্যাগ করবে না দিলে। বলে মরে অর্জুনের দেহ পতি করি, নহে নারী বদে দিব তোমারও উপরি। তখন কি বলছে? গোবিন্দ বলেন আমি ভাবিতেছি মনে, আসিয়াছে অর্জুন এইখানে বহুদিনে। কোন ধনে সন্তোষ করিব অর্জুনেরে,
ভালো হইল সুভদ্রারে দান দিব তারে। বাহ, এই কথা খুব ভালোই হলো। এতদিন অর্জুন আছে বেশ তো কিছুদিন, তা যাওয়ার সময় কি তাকে দান দেবো এই চিন্তা আমিও করছিলাম। হ্যাঁ, তা যাই হোক, তাহলে তাই হবে। আর কি হবে, সুভদ্রা কি দেওয়া হবে? একটা মানুষ থাকলে কিছু দিয়ে পাঠাতে হবে তো গো। করাইব বিবাহ দোহার যে প্রকার, আজ নিশা তুমি বোধ করা হো ভদ্রার। বেশ, মিলন মানে দেখাও। সত্যভামা বলে নহে বিলম্বের কথা, আজ নিশা পার্থ বিনা মরিবে সর্বথা। গোবিন্দ বলেন যে আমার সাধ্য নয়, কর গিয়া যায় মনে সংকট নাহি হয়। বেশ, এক কাজ করো, আমার দ্বারা এটা হবে না, গোবিন্দ বললেন, তবে ওর সঙ্গে মিলন করাও। এমনি তুমি নিয়ে যাও, গিয়ে ওর সঙ্গে মিলন অন্তত দেখাও। সত্যভামা বুঝি তবে কৃষ্ণেরও সম্মতি, লইয়া যান সুভদ্রায় যথা পার্থরথী। দুয়ার করিয়া বন্ধ কনক করম কোপাটে, শইয়া আছেন পার্থ রত্নময় খাটে। অর্জুন বলি ডাকিলা শ্রীমতী, কে তুমি বলিয়া জিজ্ঞাসেন মহামতি। সত্যভামা বলিলেন সত্যাজিতা সুতা, ঘুচাও কপাটে কিছু আছে গুপ্ত কথা। তুমি কপাটটা খুলো, আমার কিছু গুপ্ত কথা আছে। অর্জুন বলেন হইল অর্ধেক রজনী, এত রাত্রে আইলেন কি হেতু আপনি। যদি কার্য ছিল তব পাঠালেন দূতে, আজ্ঞা মাত্রে তথায় যাইতাম অগ্রেতে। তা তোমার এত রাত্রি কী হবে? তো তোমরা যদি দেখি দরকার ছিল একটা দুধকে পাঠিয়ে দিতে পারতে, তুমি নিজে এসো। হ্যাঁ, ইহা না করিয়া তুমি আইলা আপনি, যে আজ্ঞা করিবা কাল করিবা তখনই। আজকে তো আমি কপাট খুলুন এত রাত্রি, কিন্তু মেয়ে ছেলে গো, একটা দুধ পাঠাতে পারতে। তা যা বলবে কালকে শোনা যাবে, যাও। সত্যভামা বলেন যে দূত কর্ম নয়, সে কারণে আইলাম তোমারও আলয়। এটা দূতের কর্ম নয়, তোমার কষ্টের কথা শুনিয়া শ্রবণে, না হইল নিদ্রা মম মহাতাপ মনে। এক ভাগ্যে পঞ্চ ভাই কি সুখে নিবাস, সেই হেতু 12 বৎসর বনবাস। সেই হেতু আইলাম হৃদয় বিচারি, আমি দিব পরমা সুন্দরী এক নারী। বলছে আমি দেবো একটা তোমার সঙ্গে পরমা সুন্দর নারী। অর্জুন বলেন এত স্নেহ কর মোরে, পারিব সকলে আজ্ঞা গোবিন্দ গোচরে। হ্যাঁ, সব আজ্ঞা মানবো, আমি আগে গোবিন্দ গোচরে মানে গোবিন্দর কাছে গিয়ে যা হয় হবে, গোবিন্দর সঙ্গে যুক্তি করে। সত্যভামা বলিলেন বিলম্বে কি কাজ, গন্ধর্ব বিবাহ করো রজনীর মাঝ। সব বাদ দাও তুমি, এই তুমি গন্ধর্ব বিবাহ করা এখন, পরে মানে অনুষ্ঠান করে হবে কোনো, বুঝলে। পার্থ বলিলেন কহ অদ্ভুত এ কথা, কে বা সে সুন্দরী হয় কাহারও দুহিতা। না জানিয়া না শুনিয়া তদন্ত তাহার, বিবাহ করিতে বলো কেমন বিচার। তুমি তাকে আমি চিনিনি, তাকে জানিনি। হ্যাঁ, সত্যভামা বলিলেন খুলুন দুয়ার, আনিয়াছি কন্যা দেখো চক্ষে আপনার। যদুকুলে জন্ম কন্যা প্রথম যৌবনে, বিদ্যুৎ বরণী রূপে তৈলক্ষ মোহিনী। অর্জুন বলেন কি আমারও শক্তি, বলভদ্র জনার্দন যদুকুলপতি। তাদের আজ্ঞাতে আমি লইব যাদবী,
লজ্জা দিতে মোরে চাহ কি গো মহাদেবী, হ্যাঁ গা। তাই যদি হয় এই বলভদ্র, হ্যাঁ, আর যদুকুলের গো জনার্দন, বলভদ্র আর জনার্দন মানে কৃষ্ণ, এদের কথা মতো যদি তারা যদি হয়, তারা যা করবে তাই। আর তুমি বাবু এসে কেন আমায় লজ্জা দিচ্ছ? হ্যাঁ, দেবী বলিলেন ইহা বলিব কেমনে, মম বান্ধি আছে কৃষ্ণা ঔষধের গুণে, পাঞ্চালের কন্যা জানে মোহ ঔষধি গাছ, এক তিলি পঞ্চস্বামী নাহি ছাড়ে পাশ, যে ভোগে নারদ বাক্য করিলা হেলন, দ্বাদশ বৎসর ভূমি ছোবন বন, ইহাতে তোমার লজ্জা কিছু নাহি হয়, কি মতে করিবা বিভা দ্রৌপদীর ভয়। আচ্ছা, কি বলছে গো, দ্রৌপদী তোমাকে ওষুধ করে আছে এমন, হ্যাঁ, তুমি সে ওষুধের এতে তুমি ছাড়তে পারছো নি গো মায়া, হ্যাঁ, তুমি এখনো দ্রৌপদীর ভয়ে আছো। পার্থ বলিলেন দেবী নানিন্দ দ্রৌপদী, ত্রিজগত জনে খ্যাত তব মোহ মোহ ঔষধি, 1600 সহস্র যে অষ্ট পাঠরানী, সব হইতে কোন গুণে তুমি সোহাগিনী, অপুত্রা কি রূপহীনাহীন কুলজাত, রুক্ষিণী প্রভৃতি কন্যা পাড়রানী সাত, ঔষধের গুণে হরি আমারে ডরান, তোমার সাক্ষাতে চক্ষে অন্যে নাহি চান, দিব্যরদ্র বসন ভূষণ অলঙ্কার, যেখানে যা পান কৃষ্ণ সকলই তোমার, অন্যজনে দিলে তুমি পারন না ধরো, কহ মহাদেবী ইহা কোন গুণে করো, রুক্মিণীরে দেন কৃষ্ণ এক পারিজাত, তাহাতে করিলে যাহা জগতে বিখ্যাত, জন্মেন জয় জিজ্ঞাসেন মুনির সদনে, কহ শুনি পারিজাত হরণ কেমনে, কি হেতু সকল দ্বন্দ্ব রুক্মিণীর সহিত, শুনিবারে ইচ্ছা হয় ইহার উচিত, মহাভারতের কথায় অমৃতের ধার, কাশী কহে ইহা বিনা সুখ নাই। এখন বলছে কৃষ্ণের এত পারেশ্বরী, তার চেয়েও তোমাদের এই এক রূপ। তা যাই হোক, কৃষ্ণ ছাড়া, বলরাম ছাড়া আমি অন্য কাজ করতে পারবো, কারণ ওদের আশ্রয় আছে। এখন যেহেতু বনবাসে গেছে, সেই 12 বছরের জন্য দেখা হয়েছে, বলে এই 12 বছর বনে মানে ঘুরি কাটাবি, তবে আমার এখানে কিছু কাল কাটিয়ে যাও, এই আর কি আছে। ওই জন্য এই পারিজাতের কেন কথাটা তুললে, এখানে খানিকটা কথা আছে, পারিজাতের কথা কেন খানিকটা তুললে, যে একটা সামান্য পারিজাত ফুল দিয়ে মেয়ে ছেলেদের কথা তো বিরাট গণ্ডগোল। আর আজকে যদি আমি কিছু করি, তাহলে সেটা নিয়ে ঝঞ্ঝটটা কে পড়ে? পারিজাত ফুল নিয়ে বিশাল গণ্ডগোল, তাহলে একটা যদি সুন্দরী নারী নিয়ে যদি আমি কিছু করি, তা তার গণ্ডগোলটা কে পড়বে? এই কথাই বলতে চাইছে। মনি কহে শোনো কুরু বংশ চূড়ামণি, পারিজাত হরণের অপূর্ব কাহিনী, এককালে নারায়ণ বিবাহ কারণ, করিলেন রৈবত পর্বতে গমন, হেনকালে নারদ তথায় উপনীত, বাজায় সুনাদ বিনা কৃষ্ণ গুণ গীত, পারিজাতে পুষ্প ছিল বিনায় বন্ধন, গোবিন্দের হস্ততে দিলেন তপোধন। কি জানো এটা?
এখন এইটা একবার নারদ বীণা বাজাচ্ছিল গো, তার কারণ রৈবত পর্বতে গমন। তা বাজাতে বাজাতে রৈবত পর্বতে এসে এমন সময় সেখানে সেই যে বেহালায় সেই পারিজাত ফুলটা ছিল। পূর্বে অত বলছেন স্বর্গে বাজাতে ওটা নারায়ণ পুরস্কার দিয়েছিল নারদকে। তা যাই হোক, সেইটা সেই মানে বেলাতে আছে। আর গোবিন্দ সঙ্গে দেখা করে প্রণাম করেছে, যে কী দেবে তা পারিজাত ফুলটাকে হাতে বুঝতে পারছে দিচ্ছে আর কি কৃষ্ণকে। পরম সুন্দর পুষ্প দেবেরও দুর্লভ, যোজন পর্যন্ত যায় যাহারও সৌরভ। এত সুবাস গো, দেখি আনন্দিত চিত্ত হইয়া ঋষিকেশ, পুষ্প দিয়া রোহিণী রে করেন সুবেশ। এই একটা কথা, এত সুবাস দেখি সেই ফুলটাকে নিয়ে যখন ঘরে এসে, ওর তো গোলায় দিচ্ছে, সেই মালাটাকে নিয়ে যখন ঘরে এসে তবে রুক্মিণী কাছে এসে রুক্মিণী মালা এইটা নে, বুঝলে, রুক্মিণী গোলায় দিয়েছে। একে তো রুক্মিণী দেবী তৈলক্য মোহিনী, পারিজাত সুবেশে শোভিল সভাজিনী। কি বলছে গো, একে তো রুক্মিণী সর্বশ্রেষ্ঠ মোহিনী, মানে দেখতে খুবই ভালো, তার উপর গলায় আবার পারিজাত মানে, তাহলে আরও শোভা পেয়েছে, বুঝতে পেরেছ। নারদ ক্ষণিক করি কথোপকথন, বিদায় লইয়া চলিলেন তপোধন। কলহে সানন্দ বড় ব্রহ্মার নন্দন, মণিপথে যাইতে চিন্তেন মনে মন। সত্যভামায় আগে কহি পারিজাত কথা, শুনিয়া কি বলে দেখি সত্যাজিতা সুতাই রে। তা সত্যাজিতের মেয়ে সত্যভামা, উনিও কৃষ্ণের একটা ঘরণী। তা এখানে রুক্মিণীকে দিয়েছিল গোবিন্দ দিয়ে রুক্মিণীকে দিয়েছে। উনি দেখলেন, দেখে যাচ্ছে পথে, এবার ফিরে যাচ্ছে, যেতে যেতে চিন্তা ভাবনা করছে যে তাই তো এই কথাটা যে সত্যভামাকে বলবো, দেখি সে কি বলে। এত চিন্তা চিন্তি গিয়া মুনি দ্বারকা নগর, সত্যভামা গৃহে উপনীত দ্বারা পর। সে গেলেন, মুনি দেখি সত্যভামা করিলা বন্ধন, মানে প্রণাম করলেন, পার্থ অর্ঘ্য দিলেন বসিতে আসন। কোথায় আছিলা বলি জিজ্ঞাসেন সতী, কহনে করুণ বাক্য মণি মহামতি। কোথায় গিয়েছিলেন নাকি ঠাকুরমশাই, তাই তো নাকি, কেউ বাড়িতে যদি ঠাকুরমশাই আসে, কোথায় গিয়েছিলেন নাকি ঠাকুরমশাই, না এখানে এলেন, এরম জিজ্ঞাসা করছে। আজ গিয়াছিলাম যে ইন্দ্রের নন্দন, পুষ্প দিয়া আমারে পূজিল পুরন্দর। এই একখানা পরে ওই কথাটা বললাম, আমি আগে বলে গেছি, কিন্তু আগে বলে গেছে বেলাতে গলায় ছিল, মানে ওই যন্ত্রের গলায় ছিল, বিনা যন্ত্রের গলায় ছিল, কিন্তু বলে যায়নি পুরো, আমি তো বলে গেছি। ওইটা উঠেছিল ইন্দ্র সভায়, সেখানে খানিকটা গান বাজনা করতে গো ইন্দ্রের ভালো লেগেছে, তো ওই পুষ্পমালাটা সেটি দান করেছিলেন, বেহালায় ছিল, ওই বিনা যন্ত্রে ছিল। এইবার এইখানে গোবিন্দর সঙ্গে দেখা হতে, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে দেখা হতে, এই ফুলের মালা দেয় না কৃষ্ণ, তোমার গলায় শোভা পায়, তুমি নাও প্রভু, তুমি নাও। সেই মালাটা নিয়ে ওই রুক্মিণীকে দিয়েছে। আর নারদ দেখি গেল, দেখি যেই সুভদ্রাকে এই গল্পটা বলছে, শোনো। নরের অদিষ্ট পূর্ব দেবের দুর্লভ, দিল ইন্দ্র মোরে বহু করিয়া গৌরব। পুষ্পলোভী হইল মনে চিন্তিয়া উদয়, বিনা ইন্দ্র উপেন্দ্র অন্যের যোগ্য নয়। হ্যাঁ, এই মালা আমার শোভা হবে না, সে কারণে পুষ্প আমি দিলাম ও কৃষ্ণেরে। পুষ্প দেখি শ্রী গোবিন্দ সানন্দ অন্তরে। আমি দেখলাম এই মালা আমার শোভা পায় না, হ্যাঁ,
কৃষ্ণের গলায় মানবে তো তার কি দি, হ্যাঁ, এই বলে তাকে দিলুম। সে খুব আনন্দ গো কৃষ্ণ। সেইখানে রুক্মিণীরে আনি জগন্নাথ, সহস্তে ভূষণ করিলেন পারিজাত। সে পুষ্পভূষিবা মাত্রে বিশ্বক দুহিতা, রূপে তৈলক্ষ্যের নারী করিলা বিজ্জিতা। কি বললে যে কি বলবো, সেই মালাটা রুক্মিণীর গলায় দিতে তার রূপ এত ঝলমল করলে সর্ব নারীর তার কাছে তুচ্ছ হয়ে গেল রূপে। সবা হইতে পিয়সি তোমারে আমি জানি, এবে জানিলাম কৃষ্ণ পিয়সী রুক্মিণী। আমি জানি তোমারই সবচেয়ে গোবিন্দের কাছে তুমিই প্রিয়, আজকে যেন না রুক্মিণী তার কাছে প্রিয়। কিরম লাগাবার খেল দেখো তুমি, বুঝলে? মনিরা থেকে বাক্য শুনিয়া সুন্দরী, চিত্তের পুত্তলি প্রায় রহে মনে করি। ছিড়িয়া ফেলিয়া কণ্ঠে ছিল যে হার, ঘুচাইয়া ফেলিল অঙ্গের অলঙ্কার। ছিঁড়িল পুষ্পের মালা, খসিল কুন্তল, হাহাকার করিয়া পড়েন ভূমিতল। গায়ে যে গয়না কাটি ছিল সব ছিঁড়ি ছাড়ি ফেলে দিচ্ছে, সে মালাটা ওকে দিচ্ছে। এবার ওর গায়ে যা গয়না কাটি যা ছিল, বুঝলে, ভূষণ আচার যা পরি সব খুঁড়ি ফেল দিচ্ছে, দিয়ে ধুলায় পড়ে পড়ি কান্নাকাটি। সতীর দেখিয়া কষ্ট মনে মনে হাসি, রৈবতক পর্বতেতে বেগে যান ঋষি। আর থাকেছে সে তার ওরম দেখে শুনে দেখলে আমি তো কর্ণকর লাগিয়েছি, দেখে শুনে দেখলে যদি কিছু এসে যায় আমার উপরে ঝাল ঝাড়বে, তার চেয়ে আমি পালাই বলি। সে আর থাকে, সে একেবারে ছুট, বুঝলে। রুক্মিণীর গৃহে কৃষ্ণ করেন ভোজন, হেন কালে উপনীত তথা তপোধন। গোবিন্দ কহেন মুনি কহ সমাচার, পুনঃহেতা কি হেতু আগমন তোমার। হ্যাঁ, ফের বলছে মুনি কোথায় গেছে, ছুটি যেই সেই গোবিন্দর কাছেই গেছে। বলছে আবার কেন এখানে গো? মুনি বলে অবদান শ্রীবধূ সুদান, দ্বারকা নগরে গিয়াছিলাম ও এখন। সত্য হামা জিজ্ঞাসিল তোমারও বারতা, প্রসঙ্গে প্রসঙ্গে হইল পারিজাত কথা। এ মতো হইবে বলি জানিব কেমনে, রুক্মিণী দিলা পুষ্প শুনিয়া শ্রবণে। সেইক্ষণে মূর্ছাপন্ন পড়িল ধরণী, হাহাকার করিয়া কান্দহে উচ্চ ধ্বনি। হ্যাঁ কি বলছে, আমি বাবু সেই কথা কইতে কইতে পারিজাতকে যে তুমি রুক্মিণীকে দিয়েছো এই বলে ফেলেছি। তা বলবো কি, সে সঙ্গে সঙ্গে কি হলো, হাহাকার করে কাঁদতে শুরু করলো, আর সব কিছু ছিঁড়ি ফেলে দিয়ে, তার গয়নাগাটি যা গায়ে ছিল ছিঁড়ি ফেলে দিয়ে, আর ধুলায় গোড়াগড়ি খাচ্ছে গো, বুঝলে। ছিঁড়িয়া ফেলিল যত বসন ভূষণ, কপালে প্রহার হস্ত করে ঘনে ঘন। সব সখীগণ মিলি করয়ে প্রমোদ, না শুনয়ে কিছুই দ্বিগুণ করে ক্রোধ। প্রাণ যাক এই মাত্র ডাকে, দেখিয়া এলাম শীঘ্র কহিতে তোমাকে। এইটা দেখে যে তোমাকে বলতে, শুনিয়া গোবিন্দ চিত্তে হইল বিষয়, কি করিব কি হইবে চিন্তেন হৃদয়। পারিজাত পুষ্প হেতু অনর্থ ভাবিয়া, রুক্মিণীরে শ্রীকৃষ্ণ বলেন প্রমোদিয়া। রুক্মিণীকে ধরেছে দিতাব আর কি। কি করিব বৈধর্মী আপনি কর ক্ষমা, যেমন চরিত্র তুমি যেন সত্য ভামা। তার চরিত্র জানো তো, ক্রোধেতে আপন প্রাণ ছাড়িবারে পারে, তোমার প্রসাদ হইল দেহ পুষ্প তার। এক কাজ কর, তোমার ফুলটা প্রসাদ, অর্থাৎ তোমার ফুলটা তাকে দাও। শুনিয়া রুক্মিণী হইলেন বড় দুঃখী, গোবিন্দেরে কহেন হইয়া অধমুখী। দিয়া পুষ্পরাজে পুনঃ লইবা মুরারি,
সহজে দুর্ভাগায় আমি কি করিতে পারি। মোর পুষ্প পুষ্প দিয়া বলি পুড়িছে অন্তরে, মরুক পুড়িয়া কেন পুষ্প দিব তারে। আমাকে পুষ্প দিতে বলিছে, তার পুড়ি গেছে, মরুক দিছে, আমি তাকে দেবো না। রুক্মিণীর বাক্য শুনি চিনতে নচি হরি, নারদের জিজ্ঞাসেন বৃত্তান্ত বিবরী। কোথায় পাইলা পুষ্প কহ মুনিবার, নারদ কহেন আছে স্বর্গে তরুবার। ইন্দ্রের রুক্ষক গণ করয়ে রুক্ষণ, তাহাতে নন্দনবন করয়ে শোভন। মা গিয়া পাঠাও পুষ্প সহস্র লোচনে, তব নাম শুনিলে দিবেন সেই এখন। এক কাজ করো, তুমি একটা লোক পাঠাও, ইন্দ্রকে বলো, তার কাছে চাও, সে দেবে। গোবিন্দ বলেন মুনি যাও তুমি তথা, মোর নামে লইয়া ইন্দ্রে কহ এই কথা। আমার নাম করে তুমি বলো। নারদকে বলছে, ক্ষীরোদ মন্থনে পুষ্প হইয়াছে উৎপত্তি, একা তুমি ভোগ করো কেন শচীপতি। দেহ পারিজাত যে আমার ভাগ আছে, না দিলে সহজে পুষ্প দুঃখ পাবে পাছে। প্রথমে সম্প্রীতে মা গৃহ তপধন, না দিলে সবে পিছে কহিবা তখন। এক কাজ করে গিয়ে যেন এটা বলো নি, প্রথম গিয়ে ভালোভাবে চাইবে, না দিলে তখন বলবে দেখো এটা এই পারিজাত ফুলটা তো সেই সমুদ্র মন্থনে উঠেছিল, সৃষ্টি হয়েছিল, তা এটা তো সবার ভাগ। হ্যাঁ, তুমি একা ভোগ করবে কেন, তার ভাগ তাকে নারী জোর করে সে নিয়ে যাবে। কিন্তু এত বলি কৃষ্ণ নারদে প্রেরণ, দ্বারাবতী জান সপ্ত ভামারও কারণ। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীদাস কহে সাধু এই ভাষাটা, এই যে পালাটা পড়লাম না, এইটাই হয়ে গেল আর 3 ঘন্টা। এই যে সত্যভামার কারণ, যে এই যে দ্বন্দ্ব, রুক্মিণী আর সত্যভামা, এই যে পারিজাত নিয়ে দ্বন্দ্ব, বুঝলে। এইবার টুকটাক দু একটা এটা সেটা গোজা দিয়ে এইটা হলো একটা নাইট, আর নয়, বুঝলে। সত্যভামার মান ভজন পড়ে আছো সত্যভামা ভূমির উপর, মুক্ত কেশি গড়াগড়ি ধুলারো ধূসর। কি গো বর্ষা, বসন ভূষণ ভিজে নয়নের জলে, শশীকলা যেমন পাপতিতা ভূমি তলে। চতুর্দিকে ব্যজন করিয়া সখীগণ, সুগন্ধি সলিল সিঞ্চে চাপিয়া চরণ। সঘনে নিঃশ্বাস কহে হস্ত দিয়া নাকে, দেখিয়া কৃষ্ণের অশ্রু নয়নে না থাকে। আপনি ব্যাজনি লইয়া সখী হস্ত হইতে, মন্দ মন্দ বায়ু কৃষ্ণ লাগিলা করিতে। কি বললে জানো, সেই যে তাকে তো দাঁতি ফাঁতি লাগতেছে, আচার কাচার খেয়েছে, তো তাকে বাতাস করছিল একজন, তা দেখি শুনি তার কারো দেখে শুনি গোবিন্দর চোখের জল বেরিয়ে পড়লে তিনি কি করলেন, তার কাছ থেকে ওই পাকাটা নিয়ে নিজে মন্দ মন্দ বাতাস দিচ্ছে আর কি। গোবিন্দের আগমনে উজ্জ্বল হইয়া ধাম, বড় ঋতু এই ষড় ঋতু হইয়া যেন উপনাত কাম। আমোদিত হইল গৃহ অঙ্গের সৌরভে, সহস্র সহস্র অলি ধায় ভোরবে। কি বললে জানো, গোবিন্দ যে বাতাস দিচ্ছে তাতে করে যেমন ওই গ্রীষ্মের শরতর মানে বায়ু বয়, ঠান্ডা বায়ু বয়, তদ্রূপ তার গায়ে বাতাস হচ্ছে, আর ভবরূপে যেন
অলিকুল মানে মাছি ভব করছে আর কি, মৌমাছি। অচেতন ছিল সখী পাইল চেতন, সৌরভে তাজিল গৃহ কৃষ্ণ আগমন। ও সৌরভে জানিল গৃহে কৃষ্ণ আগমন, সৌরভে জানিল, যে সৌরভ গন্ধেতে জানতে পেরেছে যে কৃষ্ণ আগমন, কৃষ্ণ এসেছে গন্ধেতে আর কি। উচ্চ স্বরে কান্দে ক্রোধে চক্ষু নাহি মেলে, ক্ষণেক থাকিয়া সব সখীগণে বলে, কে দহে আমার অঙ্গ হতাশন প্রায়, রক্ষিণীর প্রতি কিবায় আলয় ও হেতায়। হ্যাঁ হেতা কেন তুমি, এত বলি শিরে মারে কঙ্কনের ঘাত, দুই হস্তে হস্ত ধরিলেন জগন্নাথ। এরাম ঠুকতিছে গো গোপালে, কঙ্কনের আগে মানে চুড়ি তো হাত আছে না, এরম ঠুকতিছে, তাও মানে হাত দুটো কৃষ্ণ ধরে ফেলেছে। কেন হেন বলো রুক্ষিণীর প্রতি বলি, সত্যভামা প্রাণ আমি চাহ চক্ষু মিলি। হ্যাঁ এই কথা কেন বলছো যে রুক্ষিণীর প্রতি, আমি কি সত্যভামার প্রাণ নয়? আমার কি অপরাধ না পায় ভাবিয়া, কি হেতু এত কষ্ট দাও প্রাণ পিয়া। হ্যাঁ আমার কি দোষ, আমি তো জানতে পারিনি। এত বলি কৃষ্ণ বসাইলেন ধরিয়া, মুখ মুছাইলেন আপন বস্ত্র দিয়া। এই যে কাপড় পরেছিল নিজের কাপড় দিয়ে মুখটা, কান দিয়েছিল মুখটা পুঁছিয়ে দিলে। গোবিন্দের থেকে বিনয় বাক্য শুনি, কাঁদিতে কাঁদিতে কহে আর বারো বাণী, মুখেতে আমার সুধা হৃদয় নিষ্ঠুর, এবে জানিলামে তুমি কত বড় কুর। কি বললে তুমি আমার কাছে মুখেতে খুব মিষ্টি কথা, তোমার মনে মনে প্যাঁচ আছে। পারিজাত পুষ্পরাজ অতুল সুবাস, রুক্ষিণীর দিলা মোরে করিয়া নিরাশ, কার শক্তি সহিবে এতেক অপমান, এক্ষণে তা জীব প্রাণ তোমা বিদ্যমান। এক্ষণে আমি প্রাণ ত্যাগ করবো তোমার কাছে। গোবিন্দ কহেনে প্রিয়ে, কি অক্ষর গো, ঠিক আছে। গোবিন্দ কহেনে প্রিয়ে তাজহ বিলাপ, কোন দ্রব্য পারিজাত চিন্ত এত তাপ, এক পুষ্প হেতু তব ক্রোধ হইয়াছে, তোমারে আনিয়া দিব পুষ্প সহ গাছে। একবার গাছ সমেত এনে দেবো তোমাকে। শুনি সত্যভামা দেবী উল্লাসিত মন, হাসিয়া কহেন কৃষ্ণে মিলিয়া নয়ন। ও চোখ চেয়েছে রে, বুঝলে চোখ চেয়েছে। আসনে বসালেন উঠি যদুনাথে, চরণ পক্ষালেন সুগন্ধি জলেতে। ও বাবা কি করলে যেন উঠি, দেখে একটা বসবার জায়গায় বস করে দিয়ে চরণ ধুয়ে দিচ্ছ গো আমার কৃষ্ণে। না এমনি জলে ভোজন করান কৃষ্ণে পরম হরিষে, তাম্বুল যোগান দেবী বসি বাম পাশে, রত্নময় পালঙ্কেতে করিয়া শয়ন, আনন্দে রজনী বনছিলেন দুইজন। হ্যাঁ পারিজাত গাছ সমেত নেউড়িছে। যাই হোক, প্রভাতে উঠিয়া কৃষ্ণ কইলা স্নান দান, হেন কালে উপনীত মুনি ঢেকিয়ান। কে গা কলহ বিদ্যার বিজ্ঞ দন্ত প্রিয় ঋষি, কহেন কৃষ্ণের আগে গদ গদ ভাসি। আবার নারদ এলেন প্রভাতে, এই ঢেকিয়ানি বললে না, নারদ এসে গদ গদ ভাসে বলছে। কি বলছে, কি আর কহিব কথা কহিবার লাজ, যতেক কহিল মোরে শুনো দেবরাজ। ইন্দ্র যা বললে শুনো, শুনো শুনো দেবগণ কথন অদ্ভুত, নারদ আইল হইয়া গোপালের দূত।
দেবের দুর্লভ পারিজাত পুষ্পরাজ, মনুষ্যের হেতু মাগে মুখে না হিলা ঝাগা। এই ইন্দ্রের ফুল মানে এই দেবতাদের ফুল নিয়ে তুমি এই মনুষ্যকে দেবে? হ্যাঁ, বলতে লজ্জা করে না? এত অহংকার কেন গোপালের হইল? পূর্বের বৃত্তান্ত বুঝি সব পাশ সরিল। কংস ভয়ে নন্দগৃহে ছিল লুকাইয়া, গোধনরা কিত নিত্য গোপান্ন খাইয়া। বাবা, একদিন চুরি করি খেয়েছিল ননি, হাতে ধরি বান্ধিলে কো নন্দেরও ঘরণী। বিষ অঘো সর্পবক করিল সংহার, সেই হেতু দেখি তার এত অহংকার। জরাসন্ধ ভয়ে স্থল নাহিক সংসারে, লুকাইয়া রহে গিয়া সমুদ্র ভিতরে। হ্যাঁ, হেনকালে পারিজাত পুষ্পে হইল সাধ, নাহি দিলে বলিয়াছে করিবে প্রমাদ। এত গোপালের সাহস, সে মনুষ্যহীন। হ্যাঁ, সে কেন ওই বোকাসুর বধ করেছিল বলে? তা জরাসন্ধের ভয়ে তো এতদিন লুকিয়েছিল, তাকে ফলনা বেরিয়ে মেলাই তার কথা। যাই হোক, আর নন্দের ঘরে তোকে বেঁধেছিল, নুনি চুরি খেয়েছিল বলে এইসব বলছে আর কি। জাগ জাগে নারদ না থাকে থাকো মম কাছে, কহ গিয়া করুক সে যত শক্তি আছে। যা পারে করুক, যা, তাকে বলতে যাও গিয়ে। বলেছে তো যে দ্বন্দ্ব করবে, তা ঠিক আছে, যা পারে করুক, তুমি নারদ যাও, চলে যাও, বলতে যাও। ফিরে এলো। হ্যাঁ, ফিরে এলো। ওই এসে এবার ব্যাপারটা তাকেই বলছে কৃষ্ণকে, এত কিছু ব্যাপারটা বলছে কৃষ্ণকে, এরকম যা বলেছে সেইটাই এখানে বলছে। নারদের মুখে শুনিয়াতে কো বচন, ক্রোধেতে ঘোরণিত হইল যুগল লোচন। গোবিন্দ বলেন, দেখে গেলে গোবিন্দের কাছে বললেই কথাটা আর কি। গোবিন্দ বলেন, ইন্দ্র হইয়াছে মত্ত, আপনি করিল রঘু আপন মহত্ব। আমি চূর্ণ করিব তাহার অহংকার, চলো সাক্ষাতে তুমি দেখো আপনার। সেই সকল কথন হইল পাশরণ, গোকুলেতে ইন্দ্রে দূর করিনু যখন। গোকুলেতে ইন্দ্রকে দূর করেছিল কখন? 7 দিন কইল যত ছিল পরাক্রম, নহিলে কো গোকুলের পূজা লইতে ক্ষম। একটা, হ্যাঁ মনে আছে, শোনো, এখন গোকুলবাসী বৃন্দ একবার করেছিল কি জানো, জল বৃষ্টি হয় না, তাহলে মানে বৃষ্টি হয়নি দেশে, ও রাজক ফসল হয় না, সেই জন্যে গোকুলের মানে বাসীগণ, গোকুলবাসীগণ চিন্তা ভাবনা করে কি করলে কি জানো, যে ইন্দ্র পুজো করবো আমার। তাহলে ইন্দ্র পুজো করলে, ইন্দ্র হচ্ছে 33 কোটি দেবতার রাজা, তাহলে ইন্দ্রকে পুজো করলে ওনার ওটারে নিশ্চয়ই বরুণকে বলবে জল দাও, চলো এসে আমরা ইন্দ্র পুজো করি বলে ইন্দ্র পুজো করার সব এরকম তোড়জোড় করে ফেলেছে একটা মন্দিরে, মানে প্যান্ডেল। এমন সময় স্মৃতি অনুযায়ী বলে, না, ইন্দ্র পুজো করা চলবে না, চল আমরা গিরি পুজো করব। শুনবে না, করাবে গিরি পূজা। যখন গিরি পুজো করতে যায় ইন্দ্র, তখন করেছিল কে জানো, একেবারে অগাধ জল বৃষ্টি ঝড় বুঝলে বিশাল দিচ্ছে, তাহলে মানুষ মরে যাবে, ঘর বাড়ি ভেঙে ফেলতে পারে। ঠিক আছে, তাই হোক। উনি করলেন কি, গোকুলবাসীকে সব ডাকলে এক জায়গায় জোরে করে বলে আমার সঙ্গে এসো। এসি করলে কি, পাহাড়কে এরকম মানে গিরিবরকে চাগালের এক আঙটে চাগিয়ে নিয়ে তার তলে সব ঢুকে নিল। এবার তুই গিরিকে ওড়া দেখি তার ক্ষমতা, আমি এই ঘরে আছি, বুঝলে? ব্যাস, ঝড় বৃষ্টি দিয়ে দিয়ে হাল্লা করে আপনি থেমে গেছেন, সেই কথাটা বলতে চাইছি।
অহংকার তার উচ্ছে সুরপুরে স্থিতি, অহংকার তার আমি রোহিণী চকিতি। আর অহংকার চড়ে ঐরাবত পরে, তার অহংকার বজ্র অস্ত্র ধরে করে। কিং শোনো, ইন্দ্রের বলছে ঐরাবতে চড়ে বলে তার অহংকার, আর তার হাতে বজ্র অস্ত্র আছে, বজ্রঘাত জায়গা বলে। আর অহংকার তার সহস্র লোচনে, মত্ততা করিব দূর ধুলির অঞ্জনে। সুরপুর হইতে পারিব ভূমিতলে, প্রহারে ভাঙ্গিব গজরাজ কুম্ভস্থলে। অবর্থ মুনির অস্থি বজ্র অস্ত্রেরাজ, ব্যর্থ করি হাসাইব দেবেরও সমাজ। কি যেন ভেঙে একটু কথাটা বললে, এই যে অস্ত্র বর্জ্য অস্ত্রটা হচ্ছে মনির হাড়ে তৈরি, তো হ্যাঁ, তা ঠিক আছে, আমি ওই ওই অস্ত্রের ব্যর্থ করাবো, বুঝলে। আর দেখবে দেবের সমাজ আমি কি করি, ওকে সবার কাছে অপমান করব। বলছে কৃষ্ণ, ভাঙিবন সমূলে আনিব পারিজাত, দেখি রক্ষা কেমনে করিবে শচীনাথ। শচীনাথ কেন বললে গো? ইন্দ্রের স্ত্রীর নাম শচীপতি। এত বলি গোবিন্দ স্বর এনে খগেশ্বরে, অগ্রে দাঁড়াইল খগরাজে জোড় করে। খগরাজকে গা গরুড় পাখি। শ্রীকৃষ্ণ বলেন যাব ইন্দ্রের নগরে, আনিব সে হেতায় পারি যাত তরুবরে। গরুড় বলিল প্রভু তুমি যাও কেনে, আজ্ঞা দিলে আমি যাই ইন্দ্রের ভুবনে। হে প্রভু তুমি যাবে কেন, আমি যাচ্ছি, আমি একলাই যেই তোরপার করে তুলছি। গরুর পাখি বলছি, নন্দন বনের সহ পুষ্প পারিজাত, এইখানে হেতায় আনি দিব জগন্নাথ। গোবিন্দ বলেন নহে অসখ্য তোমারে, কিন্তু আমি তারে লঘু করিব সাক্ষাতে। না না, সেটা তোমাকে হয়তো করা ঠিক সখ্য হবে না, ঠিক হবে না। আমি নিজে যেই একবারে সবার সামনে অপমান করব। এত বলি গোবিন্দ নিলেন প্রহরণ, কমঢকি গদা খড়গ চক্র সুদর্শন। ধরিয়া সারঙ্গ ধনু চড়াইয়া দিল গুণ, অর্পিলেন গরুড়ে অগ্রম যাইতুন। বাবা, বেশভূষা করিলেন কৃটি কুণ্ডল, মেঘেতে শোভিত যেন মিহির মণ্ডল। কণ্ঠেতে ভূষণ গজ মুক্তার হার, ঝিকিমিকি করে যেন বিদ্যুৎ আকার। সেজেছে গো বক্ষস্থলে রত্নরাজ শোভিত কৌস্তভ, দেখিয়া মূর্ছিত হয় কঠি মনোভব। অঙ্গদ বলয় আর কেউর ভূষণ, আটিয়া পরেন পীতম্বর বসন। একটা কোমরে আঁটি দেয় না পীতম্বর লীল মতো বস্ত্রকে, কৃষ্ণ কোমরে আনলে যুদ্ধ করতে গেলে একটা বেড, মানে আমরা যেমন ওই চামাতি পরিব। সর্বাঙ্গে লেপন কইল চন্দন কস্তুরী, কাখালতে বন্ধন করেন খড়গ ছুরি। হইলেন গরুড়ে উড়ো জগন্নাথ, সত্যভামা বলেন যাইব আমি সত্যভামা রাম্য যাব তোমার। গরুড়ে চেপে পড়েছে, সে যে বুঝে এমন সময় বলছে তুমি কেমন যুদ্ধ করা বিদ্যে, বুঝলে আমি যাব তোমার সঙ্গে। দেখিব ইন্দ্রের পুরী কেমন ইন্দ্রাণী, কি রূপে তোমার সহ যুঝে বজ্রপাণি। শুনি হরি তারে বসাইলেন যে বামে, তবে ডাকি আনিলেন সার্থকী আর কামে। দোহারে বলেন কৃষ্ণ চল মোর সঙ্গে, ইন্দ্র সহ সমর দেখাও আজিরণে। কৃষ্ণ আজ্ঞা পাইয়া খগে করি আরোহণ, চলিলেন সমর দেখিতে চারিজন। হেন কালে বলভদ্র প্রকৃতি প্রভৃতি যাদব,
বলিল তোমার সহ যাব মোরা সব। এরাও বলছে চলো তো আমরাও যাব। গোবিন্দ বলেন থাক দ্বারকা রুক্ষণে, শূন্য জানি আজ কি করিবে দুষ্টু জনে। দেখো সবাই চলে গেলে ফাঁক পেয়ে দুষ্টু লোকে কি কি করবেন, তোমরা থাকো। এত বলি প্রমোদিয়া সবারে রাখিলা, চলো বলিয়া আজ্ঞা গরুড়ের দিলা। মহাভারতের কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে রুক্মিণী যাবে, চেপিকে যখন যাবে না, রুক্মিণী না সত্যমামা, সত্যমামা শ্রীকৃষ্ণের সুরলোকে গমন। আর ধরবো কত বাজে দেখতো আমার যেন কত হ্যাঁ মনে বাকি 9টা বাজে, কিন্তু আমার এই দুটো যন্ত্রণা হচ্ছে খুব। ঠিক আছে একটা ধরি না গো, একটা এটা ছোট অবশ্য ছোট গো, ছোট দেরি এক কথা। এ নারদ বলিলা তবে শুনো নারায়ণ, অদিতি কহিলা যত কুণ্ডল কারণ। নরক আনিল বলে অদিতি কুণ্ডল, লুটিয়া অমরাবতী অমরী নিকর। পৃথিবীর পুত্র হয় নরক দুর্মতি, তারে না মারিলে নহে স্বর্গেরও বসতি। শুনিয়া গোবিন্দ তথা করিল গমন, নরকেরে মারিয়া পাইল কন্যাগণ। 1600 সহস্র কন্যা দেবের কুমারী, এককালে বিবাহ করিলেন মুরারি। এককালে একবারে করেছিল। অদিতি কুণ্ডল দিলেন অদিতিরে, তথা হইতে চলিলেন অমর নগরে। নন্দন কানন মধ্যে হইয়া উপনীত, দেখেন কুসমরাজ গন্ধে আমোদিত। সার্থকীরে বলেন লহ তরুয়ার, শুনিয়া সার্থকী তথা গেলেন সত্তর। বৃক্ষের রুক্ষ নেতে ছিল বহু রুক্ষ, হাতে অস্ত্র করিয়া ধাইল লক্ষ লক্ষ। সার্থকী বলিল প্রাণ যদি সবে চাহ, না করহ দ্বন্দ্ব ইহা ইন্দ্রেরে জানাহ। ধাইয়া ইন্দ্রের ঠাই সবে গিয়া কহে, চলো শীঘ্র দেবরাজ বিলম্ব না সহে। গরুড় আড়ুড় যে মনুষ্য 4 জন, ভাঙ্গিয়া লইলা পুষ্প পারিজাত বন। শুনিয়া ইন্দ্রের চিত্তে হইল শরণ, পারিজাত লইতে আইল নারায়ণ। বুঝতে পেরেছে? ক্রোধে থর থর কলে বড় কাঁপে অশ্রু, সহস্র লোচন ফিরে যেন কালো চক্র। চোখ ঘুরুচ্ছে, নানা অস্ত্র লইয়া সমরে কইল সাজ। হাতে বজ্র লইয়া চড়িল গজরাজ। গজরাজ কে গা? হাতি। সচি বলে যাব আমি সংহতি তোমার, কিরূপ হইবে যুদ্ধ দেখিব তোমার। এই রে এই আবার যাবে দেরিতে সে রেগি মেগি। সচি বলে আম্মু যাবো, আমি দেখবো তোমাদের যুদ্ধ কেমন হয়। হ্যাঁ, শুনে ইন্দ্র বসাইল বামে আপনার, সচি জয় দেব সখায় আর জয়ন্ত কুমার। হেনমতে আরোহণ কইল 4 জন, চালাইয়া দিল গজ যথায় নারায়ণ। মহাভারতের কথায় অমৃত লহরী, কাশী ক্ষয়ে শুনি তরি ভববাড়ি। দিল আর দেবটা একটুখানি। হ্যাঁ, এ অস্ত্রে অস্ত্রে 2 জনে মজিল বিরোধে। উপেন্দ্রী দেখিয়া ইন্দ্রাণী বলে ক্রোধে,
কহ না ভারতী কেন এত গর্ব তোর, আসিয়াছ লইতে ভূষণ পুষ্পমোর। মর্যাদা থাকিতে আগে যাও বাহুড়িয়া, যথা ছিল পারিজাত তথায় রাখিয়া। বামন হইয়া চাও ধরিতে চন্দ্রমা, দিব প্রতিফল আজি ভাঙ্গিব গরিমা। সত্যভামা বলে শচী মিছে কর গর্ব, পরাক্রমে তোমার জানি যে আমি সর্ব। শাশুড়ির কুণ্ডল নরগ নীল বলে, নারীলায় আনিতে তাহা বলিয়া খণ্ডালে। ছাড় খাড় কইলু স্বর্গ সে অসুরের পতি, রাখিবারে নারী পারিল তোমার পতি। শচীপতিকে বল শচী, এই শচীকে শচীতে আর সুভদ্রাতে হচ্ছে কথাবার্তা। বলে শচী বলছে কি না যে তুই এইটি তোর সাজের জন্য হবার জন্য এইছিস এখানে, হ্যাঁ তোর ভরসা মুক্ত মুখ। আর ইও তখন বলছে তোর স্বামী পারবে, একদিন এই নিয়ে হয়েছিল তো, বুঝলে। দেখি কি বলে, মারিয়াছে নরককে ভাঙ্গিয়া তার পুরী, অদিতির কুণ্ডল আনিয়া দিল হরি। মনে আছে সেই অদিতির কুণ্ডল তুমি যে আনতে কে দিয়েছিল? এই হরি মানে কৃষ্ণ, তোমার স্বামীর দ্বারা হয় না। পারিয়াদে পুষ্পে তোর কোন অধিকার, মন্থনে জনে মিল পুষ্প বিভাগ সবার। তুমি পুষ্প ভূষণ করিবা একা কেনে, দেখো আজি লইয়া যাব রাখো কেমনে। সতী শচী দোহাকার শুনিয়া কন্দাল ঝগড়ার কি, মুখে বস্ত্র দিয়া হাসে দেবতা সকল। দেবতারা হাসছে, এইসব ক্যাচাল হচ্ছে তো। আনন্দ লহরিতে নারদ মুনি হাসে, শুনে পুরন্দর কাঁপে অতিশয় রসে। উপেন্দ্র ইন্দ্রের যুদ্ধ হয় দেব মাঝে, ত্রিভুবন চমৎকার দোহারো সংগ্রামে। খুব মজা দেখছি সব। নানা অস্ত্র দুইজন কর হে প্রহার, পৃথিবীর মধ্যে পড়ে উল্কারও আকার। উল্কা মানে আগুনে যেমন ছোটা পড়ে গো। দর্পক জয়ন্ত যুদ্ধ কি দিব তুলনা, সরজালে দুইজন ছাইল গগন। সার্থকী তুলিল ধনু গরুর উপর, তার সহ জয়দেব করয়ে সমর। খগেন্দ্রে যুদ্ধ না যায় বর্ণনা, গর্জনে বধির হইল তৈলক্ষের ওজনা। সব কান মানে বদ্ধ হয়ে যাচ্ছে শব্দে। দর্শন কুণ্ডেতে গজ গরুড়ে প্রহারে, গৌর গজেন্দ্র শুণ্ড নখিতে বিদারে। বাহ, কি বললে গো, শুঁড়েতে করিয়া ওই গরুরকে আঘাত করতেছে, আর গরুর নখে করি শুঁড়েতে না আঘাত করতেছে, বুঝতে পেরেছ? গরুড়ের নখাঘতে খগেন্দ্র অস্থির, খণ্ড খণ্ড হইয়া বহে সর্বাঙ্গে রুধে। হাতির না পারিল শূন্যেতে রহিতে খবর, অজ্ঞান হইয়া পড়ে পর্বত উপর। সর্বাঙ্গে রুধির বয়ে কম্পে কলেবার, পড়িল মাতঙ্গরাজ ভূমির উপর। হাতিরা পড়ে গেছে গো। হস্তির চাপনে গিরি অর্থ গেল তল, পর্বত উপরে স্ত্রীর হইল আখণ্ডল। ইন্দ্র বলে কৃষ্ণ গর্ব না করিও তুমি, সমরেতে নুন হইয়া নাহি পড়ি। আমি দেখলে পড়ি পাহাড়িতে পড়ে গেছে, বলছে আমি হেরি পড়িনি, আমি এখনো হারিনি। বাহন অস্থির হইল গরুড় আঘাতে, তুমি আমি চলো যুদ্ধ করিব ভূমিতে। আমি হারিনি, তোমার বাহনেতে আমার হাতিকে দগ্ধ করে দিয়েছে, এই জন্য পড়ে গেছে। তা চলো
আমরা দুজনে ভূমিতে মারামারি যুদ্ধ করি। দেবরাজ বলছে তবু হারে নে। ইন্দ্র বাক্য শুনি হাসি বলে ভগবান, যথায় তোমার ইচ্ছা যাব সেই স্থান। কোনরূপী মুখোমুখি হইল সমর, যত অস্ত্র এড়ে ইন্দ্র কাটে দামোদর। সর্ব অস্ত্র ব্যর্থ হয় মনে পেয়ে লাজ, অতি ক্রোধে বজ্র প্রহারিল দেবরাজ। গোবিন্দ বলেন তবে গরিবের পতি, বর্জ্য অস্ত্র হাতে লইবারে সুরপতি। সুদর্শনে এই ক্ষণে তিল তিল করি, মণিবাক্য ব্যর্থ হবে এই হেতু ডরি। ইহার উপায় তুমি করো খগেশ্বর, এক পক্ষ দেহ মিলি বজ্রের উপর। একটা কথা আছে, আমি এই বজ্র অস্ত্রকে আমার সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে ফেলতে পারি, কিন্তু তাহলে এই যে ব্রহ্ম অস্ত্র ব্যর্থ হবে, অর্থাৎ মুনির কথা ব্যর্থ হবে, সেটা করে কাইনি হগো। মানে ওই পাখিকে বলছি, গরুরকে, এই গরুর তুমি এক কাজ করো তো, ওই বজ্র যে আসবে ওর কাছে একটা পালক ফেলে দাও, ওই পালকে ঠেকে শুনে যাবে। মানে বর্জমানের এই নিয়ম আছে, গেলে জ্যাক হোক বিঁধবে। তা ঠিক আছে, তুমি একটা পালক দিয়ে দাও, ও নিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠোঁটেতে উপাড়ি পক্ষ গরুড় ফেলিল, পক্ষ চূর্ণ করি বজ্র বাহড়ি চলিল। ফিরে গেল। একবারে বেশি উবান দুবার চলবে না, আবার একবারে বিনা বজ্র আর নাহি চলে। দেখিয়া বিষয় অতি হইল খগোগুলে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে। দেখলে বেশ তো, গরুর বুদ্ধি। গরুকে বললে তুমি একটা পাকা দেও, মানে পানটার এমন বর আছে, গেলে ধরো একটু মাংস মানে মেরে দেখো তবে। তা ঠিক আছে, একটা পালক ফেলে দিয়েছে, সেই পালকে থেকে চলে গেল, তাহলে একটা কেনে। এবার নালেও খণ্ড খণ্ড করে ফেলতে পারতো। কৃষ্ণ আর সুদর্শন চক্র দিয়ে, দেখেছো কি কৃষ্ণের কাছে একটা চাকার মতো আঙুলে ধরে আছে, ওইটা হচ্ছে সুদর্শন চক্র। ওই চক্রের দ্বারা দিয়ে ওকে খণ্ড খণ্ড করতে পারতো, কিন্তু কথা হচ্ছে মুনির তারই বাক্য ব্যর্থ হবে না। ওই জন্য বললে তাহলে ওইটা রাখার জন্য তুমি এই বজ্র যখন মারবে, একটা পালক থেকে যেন চলে যাবে, একটা পালক ফেলে দেবে। হ্যাঁ, এই তুমি